আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই টি-শার্ট ডিজাইন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই টি-শার্ট ডিজাইন টিউটোরিয়ালটি নিয়ে আমরা আলোচনা করার আগে বলে নিচ্ছি আমরা কি ইউজ করছি এই টি-শার্ট ডিজাইনে। এই টি-শার্ট ডিজাইনে আমরা ইউজ করছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ Leonardo.ai। এটি একটি সুন্দর একটি প্ল্যাটফর্ম টি-শার্ট ডিজাইনের ভেক্টর জেনারেট করার জন্য বা টি-শার্ট ডিজাইনের কনসেপ্ট জেনারেট করার জন্য Leonardo.ai প্রফেশনাল একটি ওয়েবসাইট। এবং এখান থেকে আপনি আমি এখান থেকে রেখেছি প্রমোট ম্যাজিক ভার্সন 2। এখান থেকে এটা 1024 রেখেছি এবং এখান থেকে আমি মডেল হিসেবে ইউজ করেছি লিওনার্দো ডিফিউশন এবং এখান থেকে স্টাইল হিসেবে ইউজ করেছি লিওনার্দো স্টাইল। এবং আমি এখান থেকে কি প্রম্পট লিখে সার্চ করেছি, তাই না? সান্টা ম্যাজিক স্নোফ্ল্যাক জিঙ্গেল ক্রিসমাস টি শার্ট ডিজাইন স্টাইল লিখে আমরা সার্চ করার পর এখানে কিন্তু এরকম দুইটা টি শার্ট ডিজাইনের কনসেপ্ট চলে আসছে এবং দুইটাই কিন্তু অসম্ভব সুন্দর। সো আমি আজকে এই টি শার্ট ডিজাইনটি নিয়ে কাজ করব। সো এই টি শার্ট ডিজাইনের মধ্যে আমি ক্লিক করে দিচ্ছি এবং এটাকে আমি এইচডি স্মুথ আপ স্কেল করে নিব যেন আমাদের ভেক্টর করতে সুবিধা হয়। 20 থেকে 30 সেকেন্ড ওয়েট করার পর এটা কিন্তু এইচডি স্মুথ আপ স্কেল হয়ে যাবে। তখন আপনারা এখান থেকে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে ফেলবেন ইমেজটা। এবার আমরা এটাকে ভেক্টর রূপান্তরিত করার জন্য আমরা চলে আসছি vectorizer.ai। এটি একটি প্রফেশনাল ওয়েবসাইট এবং এই ওয়েবসাইট দিয়ে আপনি খুব সুন্দর করে ভেক্টর ফাইল রূপান্তরিত করতে পারবেন। সো আমরা এখান থেকে ফাইলটাকে ওপেন করে দিলাম এবং এখান থেকে ফাইলটা আপলোড হবে, যেটা সর্বোচ্চ 1 মিনিটের মতন সময় নেবে। আপনার নেট কানেকশনের উপর ডিপেন্ড করবে এই জিনিসটা। সো দেখতে পাচ্ছেন আপনারা আমার প্রসেসিং অলমোস্ট কমপ্লিট। এইটা করতে সর্বোচ্চ 1 মিনিটের মতন সময় ব্যয় হবে এই ভেক্টর রূপান্তরিত করতে। সো এটাকে আমি জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিব এবং এখান থেকে এটা ফাইল ফরম্যাট থাকবে ইপিএস এবং সুপার ফাইন থাকবে, এখান থেকে জাস্ট ডাউনলোড করে দিব। সো এটা দেখেন এখান থেকে ডাউনলোড হয়ে যাচ্ছে, এই তো জাস্ট এটা এখানে ডাউনলোড হয়ে গেল। এবার আমরা সুন্দর করে একটা টি শার্ট ডিজাইন ডকুমেন্ট নিয়ে নিব। ইলাস্ট্রেটরে এসে জাস্ট ক্রিয়েট নিউতে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে টি শার্ট ডিজাইনের ডকুমেন্ট সাইজ দিয়ে দিচ্ছি 11.9 ইঞ্চি 17.9 ইঞ্চি এবং টি শার্ট ডিজাইনটা যেহেতু ব্ল্যাক টি শার্ট হবে তাই আমরা এখান থেকে একটি রেক্টেঙ্গল টুল দিয়ে এখান থেকে একটা ব্ল্যাক শেপ ড্র করে ব্ল্যাক কালার করে দিব, একটা শেপ ড্র করে ব্ল্যাক কালার করে দিব এবং শেপটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল 2 দিয়ে লক করে দিব যেন আমাদের ডিজাইন করতে সুবিধা হয়। এবার জাস্ট আমরা ইপিএস ফাইলটাতে ডাবল ক্লিক করলাম, তাহলে দেখেন ইপিএস ফাইলটা কিন্তু এখানে ওপেন হয়ে যাচ্ছে এবং এটা দেখেন কত সুন্দর করে কিন্তু এটা ভেক্টর রূপান্তরিত হয়েছে, রাইট? সো এখান থেকে এবার আমরা কি করব, একটা লাইন সেগমেন্ট টুল ড্র করব এবং এটাকে ম্যাজিক 1 টুল দিয়ে সিলেক্ট করব এবং ডিজাইনের ভিতরে যতগুলো স্ট্রোক ছিল সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে যাবে। দেন আমরা ডিলিট প্রেস করে ডিলিট করে দিব, তাহলে আমাদের ডিজাইন করতে কিন্তু সুবিধা হবে। এবার জাস্ট এটা মাউসের রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিব এবং এটাকে আমি এখান থেকে জাস্ট আনগ্রুপ করে দিলাম এবং এখান থেকে একটা কাজ করব, আমি জাস্ট এই যে ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ড আছে এটাকে জাস্ট আমি এখান থেকে ডিলিট করে দিব। ওকে, সবগুলো ব্ল্যাককে আমি এখান থেকে ডিলিট করে দিলাম। এবার জাস্ট এখান থেকে সবগুলোকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব এবং এটাকে আমি এখান থেকে এই ডকুমেন্টে নিয়ে আসবো। দেখি আমি এই ডকুমেন্টে কিন্তু নিয়ে আসলাম। নিয়ে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে আমাদের টি শার্ট ডিজাইনের ভেক্টরটা এবং এখান থেকে এটাকে আমি এইদিকে নিয়ে আসলাম। আনার পর এটা এই বরাবর ঠিক এরকম করে আমি ওপেন করে দিব এবং উপরে আমি কিছু টেক্সট দিয়ে দিব এবং সেই টেক্সটটা আমি এখান থেকে চ্যাট জিপিটি থেকে নিয়ে আসছি এবং এখান থেকে আমি বিলিভ ইন দ্য ম্যাজিক এই লেখাটা আমি এখান থেকে প্লেস করে দিব। সো এই লেখাটা আমি এখান থেকে নিয়ে আসি, বিলিভ ইন দ্য ম্যাজিক। সো বিলিভ ইন দ্য এই কথাটা উপরে থাকবে এবং ম্যাজিক কথাটা নিচে থাকবে। ওকে, সো বিলিভ ইন দ্য এই কথাটা আমি এখান থেকে জাস্ট উপর থেকে আমি জাস্ট এই ফন্টে লিখে দিই এবং এটাকে আমি এখান থেকে আপার কেস করে দিব এবং ম্যাজিক কথাটাকে দেখি ম্যাজিক এই ফন্টটা দিয়ে আমি লিখবো। ওকে, জাস্ট এখান থেকে এই ফন্টটা আমি এরকম করে একটু বড় করে নিই, সামান্য বড়, ম্যাজিক। ওকে, এবং বিলিভ ইন দ্য এই কথাটাকে জাস্ট আমি এখান থেকে জাস্ট হোয়াইট কালার দিয়ে দিচ্ছি। হোয়াইট কালার দিয়ে এটাকে জাস্ট এখান থেকে মিডল অ্যালাইনমেন্ট করে দিচ্ছি এবং এটাকে টান দিয়ে আমি একটু মোটা করে দিলাম এবং এই কথাটাকে ম্যাজিক কথাটাকে আমি এই দিক থেকে এভাবে রাখি এবং এটাকে জাস্ট এই বরাবর এখান থেকে এরকম করে একটু বড় করে দিব এবং এটাকে আমি জাস্ট এই দিকে দিয়ে দেব প্লেস করে। ওকে, এবং এটাকে আমি কন্ট্রোল শিফট ও দিয়ে এখান থেকে আউটলাইন করে নিলাম। আউটলাইন করে নেওয়ার পর এটাকে আমি আর একটু নিচে নামিয়ে দিব। ওকে, পারফেক্ট। এবং বিলিভ ইন দ্য এই কথাটাকে আমি ঠিক উপরে রাখলাম। ওকে, বিলিভ ইন দ্য ম্যাজিক এবং ম্যাজিকটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে অবজেক্ট, অবজেক্ট থেকে অফসেট পাথ, পাথ থেকে অফসেট পাথ এবং এটাকে 1.5 ইঞ্চি দিয়ে আমি এখান থেকে
এক্সপান্ড করে নেব এই ম্যাজিক লেখাটাকে, এবং এটাকে আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নেব এবং নিচের ডিজাইনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে ট্রান্সপারেন্সি প্যানেল থেকে মেক মাস্কে ক্লিক করব, তাহলে দেখবেন পুরো ডিজাইনটা কিন্তু ব্ল্যাক হয়ে গেছে, তাই না? এবং এটাকে আমি এখান থেকে ক্লিপে ক্লিক করে দিব, তাহলে দেখবেন আবার ডিজাইনটা আগের কালারে ফিরে আসছে। এবার এখান থেকে জাস্ট হোয়াইট বক্সটাতে ক্লিক করব এবং এটার উপর আমরা জাস্ট কন্ট্রোল এফ দিয়ে এটা পেস্ট করে দিব এবং এটাকে আমি কালার দিয়ে দেবো কি ব্ল্যাক। ওকে, তাহলে দেখবেন এই ব্ল্যাক যে এক্সপান্ড টেক্সটটা ওইটা দিয়ে আমরা কিন্তু ডিজাইনটাকে কেটে ফেললাম। এবার আমরা আবার ডিজাইন বক্সটাতে ক্লিক করে দিই, তাহলে দেখেন এই তো দেখেন এখান থেকে কিন্তু এটা কাটা হয়ে গেছে, রাইট? এবং ম্যাজিক এই লেখাটাকে আমি জাস্ট দেখি কোন কালারটা করে দেওয়া যায়, এই রেড কালারটা করে দেওয়া যায় কিনা, অথবা এই রেড কালারটাকে সবগুলো রেডকে আমি একটু সিলেক্ট করি, সিলেক্ট করে আমি এখান থেকে দেখি এই রেডটা এখান থেকে দেওয়া যায় কিনা। ওকে, এই রেডটা মনে হয় পারফেক্ট মনে হচ্ছে, এই রেডটা আমি জাস্ট এই এরকম রেডটা দিয়ে দিলাম এবং এখান থেকে জাস্ট দেখি বিলিভ ইন দ্য এই কথাটাকে জাস্ট আমি এখান থেকে অন্য একটা কালার দিয়ে দিই এবং এটাকে আমি জাস্ট একটু ব্লু কালারের মধ্যে রাখি, বা এখান থেকে হোয়াইট কালারের মধ্যেও রাখতে পারি। এখান থেকে জাস্ট এই হোয়াইটটা দিয়ে দিই, বিলিভ ইন দ্য ম্যাজিক। ওকে, তাহলে দেখেন আমাদের টি শার্ট ডিজাইনটা কিন্তু হয়ে গেছে এবং এটাকে আমি এখান থেকে জাস্ট একটু উপরের দিকে তুলে দিব, এই তো পারফেক্ট। এবং সবগুলোকে একসাথে সিলেক্ট করব, কন্ট্রোল শিফট ও দিয়ে আমি এটাকে আউটলাইন করে নিচ্ছি টেক্সটটাকে। এবার সবগুলো একসাথে সিলেক্ট করে জাস্ট আর বর্ডার অ্যালাইনমেন্টটা আমরা ঠিক করে নিলাম। তাহলে দেখেন আমাদের টি শার্ট ডিজাইনটা কিন্তু তৈরি হয়ে গেছে এবং আপনারা চাইলে এরকম করে Leonardo.ai এবং Illustrator ইউজ করে টি শার্ট ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন আপনাদের প্রিন্ট অন ডিমান্ড ওয়েবসাইটের জন্য। এই টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।